নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ কাঁচা কলা ডিম দিয়ে একটা নতুন রেসিপি বানাচ্ছি। কাঁচা কলা ডিমের কোপ্তা কারি। কাঁচা কলার কত রকমই কোপ্তা কারি আপনারা খেয়েছেন। আজ যে কোপ্তা কারি রেসিপিটা বানাচ্ছি এটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি। আমার এই সুন্দর কোপ্তা কারির রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ করছি। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু হয়। রুটি, পরোটা, ভাত বা ফ্রাইড রাইস সব কিছুর সাথে খুব ভালো লাগে। এর জন্য নিয়েছি এখানে 3টে আলু, 2টা ডিম আর একটা কাঁচা কলা। আমি এখানে 3টে বড় সাইজের আলু নিয়েছি। আলুটা একটু বেশি লাগবে। এবার ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দেব। আর কাঁচা কলা, আলু এগুলা কুকারে আমি সিদ্ধ করে নিচ্ছি। কুকারে দিয়ে জল দিয়ে দিলাম। এবার 2টা সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে। সব কিছু সিদ্ধ হয়ে গেছে। একটা বাটিতে নিয়ে নিয়েছি। আলুর ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এখানে বড় সাইজের 3টে আলু দিয়েছি আমি। আপনারা এখানে আলুর 3টের জায়গায় 4 থেকে 5টেও দিতে পারেন। আলুর পরিমাণটা একটু বেশি লাগবে কাঁচা কলার থেকে। আর তখন ডিম 2টা না দিয়ে 4টা ডিম দিয়ে দিবেন। কাঁচা কলাটারও ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। অনেক গরম কাঁচা কলাটা, এখনো সম্পূর্ণরূপে ঠান্ডা হয় নাই। এবার বাকি আলুগুলোরও ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। কত রকমের কাঁচা কলার কোপ্তা কারি খেয়েছি আমরা, কিন্তু আজ যে আমি কাঁচা কলার কোপ্তা কারিটা বানাচ্ছি সাথে আস্ত পেঁয়াজও দেব। এর মধ্যে আস্ত পেঁয়াজ দিয়ে বানাবো, তাই টেস্টটাও সম্পূর্ণ আলাদা হবে। ডিমেরও ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। ছিলকা ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে, অনেকগুলো ডিম আছে, ছিলকে ছাড়াতে একটু অসুবিধা হয়। সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তবুও একটু অসুবিধা হচ্ছে ছিলকা ছাড়াতে। এবার একটা স্ম্যাশারের সাহায্যে আলু আর কাঁচা কলা স্ম্যাশ করে নেব। প্রথমে এগুলোকে এইভাবে একটু ভেঙে নিচ্ছি। বাটিটা যেহেতু ছোটো, একটু অসুবিধা হচ্ছে স্ম্যাশ করতে, তাই প্রথমে ভেঙে নিলাম। এবার স্ম্যাশ করে নিচ্ছি। স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করলে ভালো হবে, কোনো গুটলি থাকবে না এর মধ্যে। কাঁচা কলা, আলু খুব মিহিভাবে স্ম্যাশ করে নিচ্ছি। কাঁচা কলা আর আলুটা স্ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিচ্ছি এখানে জিরে গুঁড়া, আর সামান্য লাল লঙ্কার গুঁড়া দেব। কোপ্তাগুলো বেশি ঝাল বানাবো না, শুধু কালারের জন্য সামান্য লাল লঙ্কার গুঁড়াটা দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
এবার বাইন্ডিংসের জন্য এখানে দিচ্ছি বেসন, বড় চামচের 1 চামচ বেসন দিয়ে দিয়েছি, আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। এই রেসিপির জন্য যে গ্রেভিটা বানাবো এর জন্য সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলের মধ্যে এবার আদা আর পেঁয়াজ হালকা ভেজে নেব। এটার মধ্যে আদা, পেঁয়াজ আর সামান্য কয়েক কোয়া রসুন দিয়েছি আমি। রসুনটা একদম কম দিয়েছি, রসুনের বেশি দিলে গন্ধটা বেশি ভালো লাগবে না। বারবার নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব যাতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে। গ্রেভিটা এইভাবে পেঁয়াজ ভেজে বানালে ভালো হয়, তখন পেঁয়াজের গন্ধটা কম থাকে রেসিপির মধ্যে। এই দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আদা, পেঁয়াজ আর রসুন। একটা মিক্সিং জারে উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ হবে ভেজে রাখা সাদা তিল। এটা দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ ভাজার ওই তেলের মধ্যে আস্ত পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। আস্ত পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিলাম। এবার এখানে যে বেসন দিয়ে রেখেছিলাম আর গুঁড়া মশলা, কাঁচা কলা, আলুর মধ্যে এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করার দরুন খুব মিহিভাবে স্ম্যাশ হয়েছে কাঁচা কলা আর আলু। খুব ভালো করে মেখে মাখা থেকে এখন অল্প অল্প করে নিয়ে গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। চ্যাপ্টা করে এর মধ্যে কেটে রাখা ডিম দিয়ে দিচ্ছি। যে ডিম দুটো আমি সিদ্ধ করে রেখেছিলাম এগুলাকে একটাকে 4 পিস করে কেটেছি, 2টা ডিমে 8 পিস হয়েছে। তার মানে এখানে 8 পিস আমি কাঁচা কলার কোপ্তা বানাবো। এইভাবে মেখে রাখা আলু, কাঁচকলার মধ্যেখানে এইভাবে ডিমটা দিয়ে গোল করে কোট করে দেব উপর দিকে। এই ডিমটা দিয়ে খুব সুন্দরভাবে কোট করে নিচ্ছি। ডিমটাকে সম্পূর্ণরূপে ঢেকে দিতে হবে। এই দেখুন এভাবে চেপে চেপে ডিমটাকে আমি সম্পূর্ণরূপে ঢেকে দিচ্ছি। সবগুলা কোপ্তা আমি এইভাবে বানাবো। সবগুলা কোপ্তা এইভাবে বানিয়ে নিয়েছি। পেঁয়াজ ভাজা কড়াইয়ের মধ্যে এখানে আরও 2 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর কোপ্তাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আমি যেহেতু কম তেলের মধ্যে ভাজছি তাই প্রথমে 4টা কোপ্তা দিয়েছি, সবগুলো একসাথে দেব না। একটু হালকাভাবে উল্টে পাল্টে দিতে হবে। এগুলো এখনও শক্ত হয় নাই, আর একটু শক্ত করে ভাজতে হবে। তারপর আমি এগুলো উল্টে দিচ্ছি। এই দেখুন নিচে কালারটা খুব সুন্দর হয়েছে। এইভাবে একটু কড়া করে ভাজা হয়ে যাওয়ার পর অপর দিকটা উল্টে দিচ্ছি। এই কোপ্তাগুলা আপনারা এইভাবে বানিয়ে ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন। একদিন বানিয়ে রেখে দিলে এটা 1 সপ্তাহ পর্যন্ত রেখে আপনারা যে কোনো দিন যে কোনো গ্রেভির মধ্যে দিয়ে রেসিপি বানিয়ে নিতে পারেন। আর এইভাবে সাইডের দিকটাও আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি কম তেলে ভাজছি তাই এগুলাকে একটু এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে লাল করে ভাজছি। এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে কোপ্তাগুলার। বাকিগুলোও আমি এক এক করে তেলে দিয়ে দিচ্ছি। এগুলোকেও আগের মতো উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো।
আমি এখানে কম তেল দিয়ে ভাজছি, আপনারা ইচ্ছে করলে ডুবো তেলের মধ্যে ওইগুলো ভাজতে পারেন। এগুলোকেও একদিক হয়ে যাওয়ার পর অপর দিক উল্টে দিচ্ছি। কুপ্তাগুলো একটু কড়া করে ভাজতে হবে, যেহেতু অনেক সফট হয় কুপ্তাগুলো। কড়া করে ভাজার দরুন বাইরের কুটিংটা একটু শক্ত হবে, যেহেতু গ্রেভির মধ্যে দেব, তাই তাড়াতাড়ি গলে যাবে না। আর এগুলো ভেজে স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়, বিকেলবেলার টিফিন হিসাবে এইভাবে কুপ্তাগুলো ফ্রাই করে যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। সবগুলা কুপ্তা ভেজে নিলাম। এবার কুপ্তা ভাজার যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আরও একটু তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব বেটে রাখা মশলাটা, পেঁয়াজ আদা রসুন, যেটা আমি আর সাথে সাদা তিল দিয়েছিলাম, খুব মিহি করে বেটে নিয়েছি। এই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। মশলাটা দিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মশলাটাকে কষালে রেসিপির টেস্টটা খুব ভালো আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। প্রথমে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, আর দিচ্ছি জিরে গুঁড়া, ধনে গুঁড়া, আর সামান্য কালারের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়া। সব মশলা দেওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে কষাতে হবে। বারবার নাড়িয়ে এইভাবে কষিয়ে নিলে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে আসছে তখনই বুঝতে হবে মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি। কসুরি মেথি দিয়েও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা অনেক শুকনো শুকনো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালো করে, আর বেশিক্ষণ কষাবো না। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। এই কুপ্তা কারির গ্রেভিটা কিন্তু একটু পাতলা করে বানাবো। গ্রেভিটা পাতলা করে বানাতে হবে, তা না হলে যখন কুপ্তার মধ্যে আমি গ্রেভিগুলো দেব, কুপ্তা গ্রেভি অনেকটা টেনে নেবে। গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়েও আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই পেঁয়াজ সিদ্ধ হয়ে যাবে, যেহেতু পেঁয়াজটা আগেই ভাজা আছে। হয়ে এসছে, গ্রেভিটা এতটুকু রেখে আমি নামিয়ে নিচ্ছি। আর কুপ্তাগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, উপর থেকে গ্রেভি দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন টেস্টটা কীরকম লাগলো আপনাদের। উপর থেকে এইভাবে অল্প অল্প করে আমি
গ্রেভি দিয়ে কুপ্তাগুলা ডুবিয়ে রাখবো। সব গ্রেভি একসাথে এর উপরে আমি এখন দিয়ে দেব না, তাহলে কুপ্তাগুলা একদম নরম হয়ে যাবে। তাই অল্প অল্প করে গ্রেভিটা দিয়ে দিচ্ছি, বাকি গ্রেভি আলাদা একটা পাত্রে আমি রেখে দেব। খাওয়ার সময় গ্রেভিটা সার্ভ করব সাথে। এই দেখুন বাকি গ্রেভিটা এখানে রেখেছি। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই শেয়ার করবেন সবার সাথে।